আবু উবাইদা কি ইচ্ছে করেই আলোচনায় থাকতে চান? এই ধরনের প্রতিক্রিয়াশীল কমেন্ট আর স্ট্যাটাস আজ খুব দেখা যাচ্ছে ফেসবুকে। কিন্তু কেন? বাংলাদেশের বর্তমান সময়ের অত্যন্ত আলোচিত নাম আবু উবাইদা, তার কণ্ঠে যেখানে অনেকেই মুগ্ধ, সেখানে তার কিছু কার্যক্রম নিয়ে আবার অনেকেই অনাগ্রহীও রয়েছে। এটা খুব স্বাভাবিক। পপুলার পার্সনদের যেমন প্রিয় থাকে, অপ্রিয় থাকে, এটাই বাস্তবতা। সম্প্রতি যে বিষয়টিকে কেন্দ্র করে এই বিতর্ক, তা হলো গতকাল তার প্ল্যাটফর্ম থেকে একটি গানের প্রোমো রিলিজ হয়েছে। গানটির শিরোনাম ছিল পবিত্র কোরআনুল কারীমের আয়াত ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাযযিবান। নাশিদটির শিরোনাম নিঃসন্দেহে প্রশংসনীয়, তবে তার গাওয়া, তার এক্সপ্রেশন সবকিছু ছিল খুবই প্রশ্নবিদ্ধ, আর এতেই অনেকেই ক্ষুব্ধ হন। এটা তো স্বাভাবিক, একজন মুমিন মুসলমানের হৃদয়ে কোরআনুল কারীমের যে কোনো মর্যাদার খেলাফ আঘাত দিবে, এবং ঠিক সেটাই হয়েছে এখানে। তবে পরক্ষণে আবু উবাইদা বিষয়টির ভুল বুঝতে পেরে তা স্বীকার করে সকলের কাছে ক্ষমা চেয়েছেন এবং তওবাও করেছেন। এটাকে অনেকেই দেখছেন তার মহানুভবতা হিসেবে। অন্যদিকে কেউ কেউ এটিকে ভাইরাল হওয়ার একটি মাধ্যম বলেও দেখছেন। তবে আমরা সাধারণ মুসলিম হিসেবে ক্ষমাকে ক্ষমার জায়গা থেকেই দেখা উচিত এবং ইতিবাচক মনোভাব রাখাই উত্তম। তবে আবু উবাইদার নিজেরও এই বিষয়গুলোর ব্যাপারে আরো বেশি সচেতন থাকা উচিত বলে মনে করেন নেটিজেনরা। ইসলামী মূল্যবোধ এবং তার দর্শকদের পালস বুঝে কাজ করার জন্য অনেকেই আহ্বান জানান। আমাদের দেশের কালচার, ইসলামী সংস্কৃতি এবং তার দায়িত্বশীল জায়গা থেকে এগুলোকে গুরুত্ব দেওয়া উচিত। তিনি একজন পরিচিত মানুষ, আর পরিচিত মানুষের প্রতিটি কাজই জনমানুষের দৃষ্টি আকর্ষণ করে।